আল্লাহু আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين. صدق الله العظيم. সূরা মুরসালাত আয়াত ৩৭ থেকে ৪০। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য, ইহাই ফয়সালার দিন। আমি একত্র করিয়াছি তোমাদিগকে এবং পূর্ববর্তী দিগকে। তোমাদের কোনো কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন এখানে জাহান্নামী ব্যক্তিদের অবস্থা কেমন হবে, কিয়ামতে তাদের অবস্থা কেমন হবে, এই সংক্রান্ত বিষয়কে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে দিয়েছেন, তোমরা যদি পারো তোমাদের যেই সমস্ত কৌশল, কলাকৌশল, যেই সমস্ত তোমাদের কায়দা, যেই সমস্ত কৌশলগুলো তোমরা অবলম্বন করো, সেই কৌশলগুলো অবলম্বন করার কোনো ক্ষমতা যদি তোমাদের থাকে তাহলে আজকে করে দেখাও। আসলে কিয়ামতের ভয়াবহতা এমন অবস্থা হবে, সেখানে কৌশল কারো চলবে না, সেখানে একমাত্র ক্ষমতা, একমাত্র রাজত্ব চলবে কেবলমাত্র মহান রব্বুল ইজ্জাত, মহিমান্বিত সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের ক্ষমতাই সেদিন শুধু চলবে। আল্লাহ বলবে, লেমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এটা আল্লাহ যখন বলতে থাকবেন তখন চতুর্দিক থেকে শুধুমাত্র আওয়াজ উঠতে থাকবে, আজকের রাজত্ব একমাত্র মহান রব্বুল ইজ্জাত আল্লাহ রব্বুল আলামিনেরই। সেই সময় এই দাম্ভিক এবং অহংকারী এবং মুকাজ্জিবিন কোনো মানুষ তখন তারা তাদের নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো কলাকৌশল এটা এখানে আর প্রতিফলিত করতে পারবে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন সেদিন এমন কঠোরত্ব প্রদর্শন করবেন, আল্লাহ এত বেশি কঠোর হয়ে যাবেন কিয়ামতের দিনে। সেদিন আল্লাহ দুনিয়াকে এক হাতে নেবেন আর আসমানকে আর এক হাতে নেবেন। তখন আল্লাহ ঘোষণা করতে থাকবেন, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির। সেই সমস্ত স্বৈরাচারী লোকগুলো আজ কোথায়? সেই সমস্ত পাপিষ্ঠ লোক আজকে কোথায়? অহংকারীরা আজকে কোথায়? এ কথা যখন বলতে থাকবেন, কোনো সাড়া আসবে না, কোনো শব্দ আসবে না। সেই দিন শুধুমাত্র সেই সমস্ত মুজরিমিন লোকদেরকে তাদের কিয়ামতের কঠিন অবস্থা এমন পেরেশানি করে ফেলবে, দেখতে দেখতে মানুষগুলো, যুবক মানুষগুলো বিরুদ্ধ হয়ে যাবে। এই রকম কঠিন পরিস্থিতি তখন তাদের হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই মুজরিম মানুষদেরকে বলবেন, তোমরা আজকে আলাদা হয়ে যাও, তোমরা আজকে ভালো মানুষদের সাথে, জান্নাতি মানুষদের সাথে আর একত্রে থাকতে পারবে না, তোমরা আলাদা হয়ে যাও। তখন তাদের পরিস্থিতি এমন কঠিন থেকে কঠিনতর হবে, তখন তারা সমস্ত দিক থেকে ব্যর্থ হয়ে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে যখন তারা যাবে
তখন তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তখন তারা বলবে, জি, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা সেদিন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে এই সৃষ্টি করার পর থেকে কত নাজ নিয়ামত, কত কিছু আমাদেরকে দান করলেন। আমরা এর যদি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, তাহলে রব্বুল ইজ্জত আমাদেরকে আরও এই নাজ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকর করো, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহকে অস্বীকার করো, তাহলে মনে রেখো আল্লাহর আযাব অত্যন্ত কঠিন এবং মর্মন্তুদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদেরকে যখন একত্র করবেন, মানুষদেরকে যখন হাশরের ময়দানে একত্র করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদের বিরুদ্ধে মামলা করে দেবেন আল্লাহর দরবারে। কারণ তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল, তারা কোরআন মানেনি। তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, তারা কোনো উপদেশ রাখেনি। তখন আল্লাহ রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মামলা আমলে নেবেন এবং তাদেরকে জাহান্নামে আল্লাহ স্থান করে দিবেন। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, ফায়ুখাযু বিন নাওয়াসি আল আকদাম। এই সমস্ত মুজরিম মানুষদের চুলের গোছা এবং পায়ের গোড়ালি এটা ধরে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। জাহান্নাম এমন ভয়াবহ অবস্থা, জাহান্নাম এমন কঠিন জায়গা, যেখানে মানুষের সামান্যতম সময়ও জাহান্নামকে সহ্য করার মতো ক্ষমতা তাদের নেই। কিন্তু মানুষ বারবার সেটা ভুলে যায়, মানুষ অহংকারী হয়ে যায়, মানুষ দাম্ভিক হয়ে যায়। সেজন্যই রব্বুল ইজ্জত সেদিন সেই দাম্ভিকদেরকে ডাক দিবেন, কে আছো তোমরা দাম্ভিক, কে আছো স্বৈরাচারী। এ বলে আল্লাহ যখন ডাক দিবেন, সমস্ত স্বৈরাচারী এবং দাম্ভিকদের সমস্ত ক্ষমতা তাদের সেদিন বিলোপ হয়ে যাবে, তাদের কোনো কিছুই করার থাকবে না। আর আল্লাহ বলবেন, পারলে তোমরা তোমাদের যত কলা কৌশল আছে এগুলো তোমরা দেখাও, কিন্তু তাদের সমস্ত কলা কৌশল সেদিন ব্যর্থ হয়ে যাবে। তারা সেখান থেকে পালাতেও পারবে না, তারা সেখান থেকে সরে যেতেও পারবে না, তারা কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারবে না, আর তাদের কাছ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, আর তাদের কোনো ওজর আপত্তিও সেদিন গ্রহণ করা হবে না। সেদিন একমাত্র কথা চলবে মহান রব্বুল ইজ্জতের। আমরা যারা আল্লাহ রব্বুল ইজ্জতকে স্মরণ করি, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা বিশ্বাস করি, তারা জান্নাত এবং জাহান্নাম, কিয়ামত, আখিরাত এগুলাকে আমরা স্মরণ রেখে আমরা চলব। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে কামিয়াবি দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।